বাংলাদেশের রাজনীতিতে কি তবে ২০২৬ সালের শেষ দিকে এসে সবচেয়ে বড় রাজনৈতিক ভূমিকম্প ঘটতে যাচ্ছে? ২৪-এর গণঅভ্যুত্থানের পর ভারত থেকে শেখ হাসিনা প্রথমবার ঘোষণা করেছেন তিনি দেশে ফিরবেন। তাও আবার একা নন। দাবি করা হচ্ছে প্রায় ১২.৫ লাখ বা ১.২৫ মিলিয়ন নেতাকর্মীকে সঙ্গে নিয়ে একযোগে আদালতে আত্মসমর্পণ করার এক নজিরবিহীন পরিকল্পনা করছেন তিনি। কিন্তু সত্যিই কি শেখ হাসিনার পক্ষে বাংলাদেশে ফেরা সম্ভব? আর যদি তিনি পা রাখেন ঢাকার মাটিতে, তবে বর্তমান সরকার এবং বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তাদের পরিস্থিতির উপর এর কি প্রভাব পড়বে? এটি কি কোনো নতুন গৃহযুদ্ধের ইশারা, নাকি পতন হওয়া আওয়ামী লীগের শেষ রাজনৈতিক জুয়া? আজকের ভিডিওতে আমরা এর ভেতরের প্রতিটি সমীকরণ বিশ্লেষণ করব। ঘটনার সূত্রপাত জুলাই ২০২৬-এর শুরুতে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া একটি চাঞ্চল্যকর টেলিফোন সাক্ষাৎকারে শেখ হাসিনা স্পষ্ট জানান আগামী ডিসেম্বর মাসে তিনি বাংলাদেশে ফিরতে চান এবং আদালতে আত্মসমর্পণ করবেন। ফাঁসি বা মৃত্যুর ঝুঁকি জেনেও তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। এর পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি অডিও ক্লিপ ভাইরাল হয়। সেখানে দাবি করা হয় দেশের আনাচে কানাচে আত্মগোপনে থাকা এবং বিদেশে পালিয়ে থাকা প্রায় ১২ থেকে ১৩ লাখ নেতাকর্মীকে একযোগে ঢাকায় জড়ো করে আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এটি কেবল আইনি প্রক্রিয়া নয়, বরং এটি ভেঙে পড়া আওয়ামী লীগের নেতাকর্মীদের মনোবল চাঙ্গা করা এবং বর্তমান সরকারের উপর একটি প্রচণ্ড মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করার বড় একটি কৌশল। এখন প্রশ্ন হচ্ছে, শেখ হাসিনা কি চাইলেই মুক্তভাবে বা নিজের ইচ্ছায় বাংলাদেশে ফিরতে পারবেন? এর উত্তর লুকিয়ে আছে আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক জটিলতায়। প্রথমত, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে শেখ হাসিনার বিরুদ্ধে ইতোমধ্যে গ্রেফতারি পরোয়ানা জারি করা আছে। বর্তমান বাংলাদেশ সরকার তাকে ফিরিয়ে আনার জন্য ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়েছেন। ফলে তিনি যদি স্বেচ্ছায় আত্মসমর্পণ করতে চান, তবে তাকে ভারতের এয়ারপোর্ট পার হয়ে বাংলাদেশে আসতে হবে। কিন্তু ভারত সরকার তাকে সরাসরি ঢাকার কাছে হস্তান্তর করবে নাকি রাজনৈতিক আশ্রয় বা সুরক্ষার আড়ালে রাখবে, তা দিল্লির কূটনৈতিক চালের উপর নির্ভর করছে। দ্বিতীয়ত, বর্তমান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন শেখ হাসিনাকে আত্মসমর্পণ করার কোনো রাজকীয় সুযোগ দেওয়া হবে না। তিনি বাংলাদেশে পা রাখা মাত্রই তাকে বিমানবন্দর বা সীমান্ত থেকেই সরাসরি গ্রেফতার করা হবে এবং কারাগারে পাঠানো হবে। ফলে তার স্বাধীনভাবে লাখো নেতাকর্মী নিয়ে মিছিল করে আদালতে যাওয়ার সম্ভাবনা প্রায় শূন্য। যদি ধরেই নেওয়া হয় যে কোনো উপায়ে শেখ হাসিনা বাংলাদেশে এলেন এবং তাকে গ্রেফতার করা হলো, তাহলে বাংলাদেশের উপরের কি প্রভাব পড়বে? এটিকে তিনটি প্রধান ভাগে ভাগ করা যায়। প্রথমত, চরম আইন শৃঙ্খলা সংকট ও সংঘাতের একটা আশঙ্কা রয়েছে। শেখ হাসিনা দেশে পা রাখলে দীর্ঘদিনের ক্ষুব্ধ জনতা এবং ২৪ আন্দোলনে শহীদদের পরিবার রাজপথে নেমে আসতে পারে। অন্যদিকে আওয়ামী লীগের আন্ডারগ্রাউন্ডে থাকা কর্মীরা যদি সত্যি লাখের সংখ্যায় ঢাকার রাস্তায় জড়ো হওয়ার চেষ্টা করে, তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে এক ভয়াবহ মুখোমুখি সংঘর্ষের পরিস্থিতি তৈরি হবে। এতে করে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ার চরম ঝুঁকি থাকবে। দ্বিতীয়ত, আইনি লড়াই ও ট্রাইব্যুনালের চাপ থাকবে। শেখ হাসিনাকে গাজীপুরের কাশিমপুর বা দেশের যে কোনো হাই সিকিউরিটি কারাগারে রাখা হলে সেই কারাগারকে ঘিরে দেশি বিদেশি মিডিয়া এবং মানবাধিকার সংস্থাগুলোর নজরদারি বেড়ে যাবে। মামলার বিচার প্রক্রিয়া চলাকালীন সময়ে প্রতিদিন আদালত প্রাঙ্গণ উত্তপ্ত থাকবে, যা সামাল দেওয়া সরকারের জন্য এক বিরাট চ্যালেঞ্জ। তৃতীয়ত, বর্তমান সরকারের অগ্নি পরীক্ষা। শেখ হাসিনার উপস্থিতি বর্তমান সরকারের উপর দুই দিক থেকে চাপ বাড়বে। একদল চাইবে অতি দ্রুত তার বিচার ও রায় কার্যকর করতে, অন্য দল আন্তর্জাতিক মানবাধিকারের দোহাই দিয়ে আইনি প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলবে। এর ফলে দেশের সংস্কার কাজ এবং বিভিন্ন দেশের উন্নয়ন প্রকল্পে ভাটা পড়তে পারে। রাজনীতি ছাড়াও এর একটি বড় ধাক্কা আসবে বাংলাদেশের অর্থনীতিতে। যে কোনো দেশে রাজনৈতিক অস্থিরতা বা গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হলে বিদেশি বিনিয়োগকারীরা মুখ ফিরিয়ে নেন। শেখ হাসিনার ফেরার গুঞ্জন যদি বাস্তবে রূপ নেয়, তবে দেশের ব্যবসা বাণিজ্য, আমদানি রপ্তানি এবং বিশেষ করে তৈরি পোশাক খাতে বড় ধরনের স্থবিরতা আসতে পারে। একই সাথে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের চূড়ান্ত পরীক্ষা হবে এটি। ভারত যদি হাসিনাকে হস্তান্তর করতে বাধ্য হয়, তবে তা হবে দিল্লির জন্য এক বড় ভূ রাজনৈতিক পরাজয়। আর যদি তারা হাসিনাকে বাংলাদেশে পাঠিয়ে বর্তমান সরকারের সাথে সম্পর্ক জোরদার করতে চায়, তবে তাও হবে ভারতের জন্য এক নতুন জুয়া।
পরিশেষে বলা যায় শেখ হাসিনার ডিসেম্বর মাসে ফিরে আসা এবং ১.25 মিলিয়ন নেতাকর্মীর আত্মসমর্পণের এই পরিকল্পনাটি যতখানি না বাস্তবসম্মত তার চেয়ে অনেক বেশি একটি রাজনৈতিক প্রোপাগান্ডা বা মনস্তাত্ত্বিক যুদ্ধ। তবে বাংলাদেশের রাজনীতিতে যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটে যাওয়া অসম্ভব নয়। শেখ হাসিনা ফিরুন কিংবা প্রত্যর্পণের মাধ্যমে তাকে ফিরিয়ে আনা হোক, বাংলাদেশের রাজনীতি যে আগামী দিনগুলোতে আরও উত্তপ্ত এবং নাটকীয় মোড় নিতে যাচ্ছে তা নিশ্চিত। আপনার কি মনে হয়, শেখ হাসিনা কি সত্যিই ডিসেম্বরে ফিরে আসবেন, নাকি এটাও তার সমসাময়িক একটা চাপাবাজি?